এই ভিডিওগুলো দেখেন। এইরকম চায়না ইটিং ভিডিওগুলো কিন্তু ইউটিউবের মধ্যে সবচাইতে বেশি ভিউজ হয়। আপনি দেখেন, চার্জ করে দেখলে বুঝতে পারবেন যে এক একটা ভিডিওতে 100-200 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে। এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পেয়ে যাবেন, মানে পুরো বিশ্ব থেকে অডিয়েন্সগুলো আপনার ভিডিও দেখবে। সুতরাং এই ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে বানানো। আপনি যদি এরকম রিয়েলিস্টিক ভিডিও এআই দিয়ে বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি এভাবে রিয়েলিস্টিক ভিডিওগুলো এআই দিয়ে বানিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলি বানানোর জন্য উইজ স্টার নামের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে এসে দেখবেন এখানে রেজিস্ট্রেশন করলে 300 ক্রেডিট ফ্রিতে দিবে আপনাকে। আমি জাস্ট ক্লাউডে গেলাম, ক্লাউডে আমার এই ভিডিওটাকে আপলোড করে দিলাম, চায়না ভিডিওটা। এই ভিডিওটাকে আমি আপলোড করে তাকে বললাম এই ধরনের একটা প্রম্পট আমাকে দেওয়ার জন্য, আমি এই ধরনের একটা ভিডিও বানাবো। সে আমার ভিডিওটা ভালো করে দেখে আমার জন্য একটা ফর্ম দিচ্ছে। আমি বললাম সি দ্য ভিডিও, রাইট এ রিয়েলিস্টিক ভিডিও ফর্ম লাইক দিস ভিডিও। সে আমার জন্য একটা রিয়েলিস্টিক ফর্ম তৈরি করে দিল, যে ফর্মটা দিয়ে আমি এরকম চায়না ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবো। এখন আমি এই ভিডিওটাকে কপি করে নিচ্ছি, এই ফর্মটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে আমি একটা এই গুগল ডক্সের মধ্যে পেস্ট করে দিলাম, সেখান থেকে কপি করে এখানে ভিডিও জেনারেটর অপশনটাতে গেলাম। এরপর এখানে জাস্ট মডেল সিলেক্ট করব। প্রথমে মডেলটাকে সিডেন্স 1.5 করে দিব। এরপর এখানে সেকেন্ড দিব হচ্ছে 12 সেকেন্ড। তারপর হচ্ছে এখানে 480 রেজুলেশনে আমি ভিডিওটা বানাবো। 480 হলেও কিন্তু এটা আপনি আপ স্কেল করতে পারবেন পরবর্তীতে। 9:6 দিয়ে জাস্ট এখানে 96 আপনার ক্রেডিট লাগবে। আমি সাবমিট দিলাম। এরপর আমার ভিডিওটা কিন্তু বানিয়ে ফেলতেছে। দেখেন, আমি সাবমিট দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে। একেবারে রিয়েলিস্টিক ভিডিও হবে এটা, মানে চায়না ভিডিও যাকে বলে, চায়না রিয়েলিস্টিক ভিডিও। এই ভিডিওগুলো সবচাইতে বেশি ভিউজ হয়। এরপর আমি আরেকটা ফর্ম নিচ্ছি, রাইট অ্যানাদার ওয়ান, সেম চায়না গার্ল ইটিং সামথিং লাইক দ্যাট। তো আমাকে আরেকটা ফর্ম দিচ্ছে সেম ওয়েতে। আমি 3টা ভিডিও বানাতে পারবো এই একটা জিমেল আইডি দিয়ে। সেজন্য আমি এই ফর্মটাকেও সেখান থেকে কপি করে নিচ্ছি। এই ফর্মটা হয়ে গেল। এই ফর্মটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর এটাকে আমি এই যে কপি করলাম, কপি করে জাস্ট এটাকে আবার ওই প্রথম ফর্মটার নিচে সেকেন্ড ফর্মে দিলাম। এই দেখেন ভিডিওটা হয়ে গেল, প্রথম ভিডিওটা এটা এখন সাউন্ড অফ আছে, আমি অন করলে সাউন্ড কিন্তু আসবে। এই যে দেখেন, এটা আবার আমি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। এরপর সেকেন্ড ভিডিওটার জন্য টেক্সট টু ইমেজ দিয়ে এই যে 1.5 সিলেক্ট করে এখানে রেশিও এবং সেকেন্ড হবে 12 সেকেন্ড, 9:16 রেশিও, 480 রেজুলেশনে। আবার সেম ভিডিওটাকে প্রসেস করছি আরেকটা ভিডিও। এই আরেকটা ভিডিওর জন্য আমি সাবমিট দিলাম। এটাও কিন্তু এখন হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে দেখেন। এভাবে করে আপনি একটা ইমেল দিয়ে 3টা ভিডিও বানাতে পারবেন। এখানে সিডেন্স 2.0 সিডেন্স 1.5 দিয়ে। এই যে এটাও হয়ে গেল। এটা সাউন্ড দিচ্ছি দেখেন, সাউন্ড আমি আমার ল্যাপটপের সাউন্ড আর বাড়িয়ে দিচ্ছি। এরপর প্লে করছি দেখেন। এখন এর পরের ভিডিওটা আমরা বানাবো। এখন দেখেন কিভাবে ফর্মগুলো জেনারেট করছি সেটাও দেখাচ্ছি। এরপর অ্যানাদার ওয়ান দিলেই একটার পর একটা আপনাকে ফর্ম দিতেই থাকবে। ক্লট আপনাকে এভাবে দিতেই থাকবে একটার পর একটা। এই যে আমি অ্যানাদার ওয়ান দেওয়ার সাথে সাথে নেক্সট আরেকটা ফর্ম আমার জন্য দিয়েছে। একটার সাথে আরেকটা কিন্তু মিল থাকবে না, কারণ আমি তাকে প্রথমে বুঝিয়ে দিয়েছি। এই যে এটাকেও আমি কপি করে নিলাম। এরপর এটাকে আমি এখানে পেস্ট করে দেব। এই যে এখানে পেস্ট করে এটাকে আবার সেম এখানে টেক্সট টু ভিডিওতে সিডেন্স 1.5 দিয়ে 12 সেকেন্ড করে সেম 480 রেজুলেশনে আবার সাবমিট দিলাম। এই যে দেখেন আবার এই ভিডিওটা আবার হয়ে যাচ্ছে। এভাবে আপনার যদি 20টা জিমেল থাকে আপনি 60টা ভিডিও এখান থেকে রেডি করে ফেলতে পারেন একদিনে। এই দেখেন ভিডিওটাও আমার জন্য রেডি হয়ে গেল। এভাবে করে আপনি যদি 60টা ভিডিও বানান, এই ভিডিও দিয়ে আপনি একটা চ্যানেল তুলে ফেলতে পারবেন। যদি আপনি মানে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ নিয়ে কাজ করেন, এই ভিডিওগুলো দিয়ে কিন্তু এই শর্ট ভিডিওগুলো দিলে আপনার চ্যানেল অনেক দ্রুত গ্রোথ হয়ে যাবে। আর এগুলোতে কোনো কপিরাইট আসবে না, কারণ এগুলো আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানাচ্ছেন। এগুলোতে কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে ওয়ার্ল্ড ওয়াইড
ভিডিও নিয়ে কাজ করতে হলে এই ধরনের টপিকগুলো এই ধরনের ফর্মগুলো ইউজ করে জেনারেট করতে হবে। আর সিডেন্স দিয়ে যারা ভিডিও জেনারেট করে তাদের ভিডিওগুলো কিন্তু নিখুঁত হয়, ফ্রেম রেট ঠিক থাকে, এগুলো এআই জেনারেটেড, তেমন একটা ফল্ট করে না। তো ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।